নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের খবরের দিকে। তবে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আজ বিদ্যুৎ দপ্তর ঘোষিত নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যুৎ না থাকাতে নিউজ ভ্যানগার্ডের সকাল থেকে সম্পূর্ণ সম্প্রচার বন্ধ ছিল। আপাতত নজর রাখবো সংবাদের দিকে। এনআরসিতে আবেদন না করলে মিলবে না আধার কার্ড, এমনটা খবর উঠে আসছে। তবে অসমের সন্দেহভাজন নাগরিকদের শনাক্ত করতে নয়া ব্যবস্থা এই মুহূর্তে খবর। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নয়া নিয়মে ইতিমধ্যে বিতর্ক ছড়িয়েছে। ইতিমধ্যে অসমে এনআরসি বা ইতিমধ্যে সন্দেহভাজন নাগরিকদের শনাক্ত করতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থা সম্পর্কে সেই রাজ্যের কি মতামত রয়েছে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঠিক কি পদক্ষেপ রয়েছে আগামী দিনে দাঁড়িয়ে এবং কেনই বা বিতর্কিত হয়েছে সেই সম্পর্কে জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, এই মুহূর্তে দাঁড়িয়ে অসমের সন্দেহভাজন ব্যক্তিদেরকে শনাক্ত করতে বা নয়া পদক্ষেপ, তাতে বিতর্কে জড়িয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কি কি পদক্ষেপ আনতে চলেছে অসম সরকার, কি জানতে পারছো? দেখো সুপ্রীতি, হিমন্ত বিশ্ব শর্মার সরকার অর্থাৎ অসম কিন্তু প্রথম থেকেই এনআরসি নিয়ে একটা বিতর্কের মধ্যে রয়েছে। আমরা এর আগেও দেখেছি, প্রায় প্রথম যখন খসড়া প্রকাশ হয়েছিল অসমের এনআরসিতে, তখন প্রায় 40 লক্ষ মানুষ বাদ পড়েছিলেন এবং পরে চূড়ান্ত খসড়া যখন প্রকাশ হয় তখন সেই সংখ্যা কমে 20 লক্ষে এসেছিল এবং বর্তমানে সেই সংখ্যা এখনো 9.5 লক্ষ মানুষের বায়োমেট্রিক লক রয়েছে, অর্থাৎ তারা কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না। এবং আধার কার্ড পেতে হলে, নতুন করে আধার কার্ড পেতে হলে এবার কিন্তু এনআরসি তে অ্যাপ্লাই করতে হবে, এমনটাই একদম সাফ জানিয়ে দিয়েছে অসম সরকার, হিমন্ত বিশ্ব শর্মা সরকার। তার কারণ কি? কারণ হচ্ছে কি, যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, দেখো অনুপ্রবেশের সমস্যায় যে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলি একেবারে জর্জরিত, সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা প্রতিদিন কোথাও না কোথাও দেখতে পাচ্ছি অবৈধ অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছেন, বেশ বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছেন, রোহিঙ্গারা গ্রেপ্তার হচ্ছেন। অর্থাৎ এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলি রয়েছে, ত্রিপুরা থেকে শুরু করে যে রাজ্যগুলি, ত্রিপুরা পাশাপাশি তোমার ওদিকে মেঘালয় রয়েছে, অসম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, এই কটা রাজ্যে কিন্তু অনুপ্রবেশের চাপ রীতিমতো পড়ছে। এবং এই যে অনুপ্রবেশের চাপ রুখতে, এবং দেখো স্বাভাবিকভাবে বাংলাদেশিদের যারা রয়েছেন তাদের সবসময় প্রথম পছন্দ হয়ে থাকে 3টি রাজ্য, এক পশ্চিমবঙ্গ, 2 অসম এবং 3 ত্রিপুরা। কারণ সেখানের সঙ্গে বাংলাদেশের মানুষের একটা ভাষাভাষীর মিল রয়েছে, অনেকটা সাংস্কৃতিক মিলও রয়েছে, যে কারণে কিন্তু এই 3টে তাদের প্রধান লক্ষ্য হয়ে থাকে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করছেন তাদের জন্য। এবং সেই কারণেই আসাম থেকে শুরু করে বাংলা, পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা, এখানে আমরা দেখেছি অনুপ্রবেশকারীরা ঢুকছেন, ঢুকে তারা স্থায়ী নাগরিকত্বের মানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করছেন এবং কিছুদিন পরে গিয়ে তারা বেশ ভারতীয় যে সমস্ত নথিপত্র রয়েছে, পরিচয়পত্র রয়েছে, সেগুলি বানিয়ে নিচ্ছেন। যার ফলে কি হচ্ছে, দেখো একটা জনবিস্ফোরণ হচ্ছে, জনবিস্ফোরণের ফলে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, পাশাপাশি যে সমস্ত আমাদের ন্যাচারাল রিসোর্স রয়েছে সমস্ত দিক থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্ত সেই দিকগুলোকে কিন্তু সুরক্ষিত করার জন্য এই অবৈধ অনুপ্রবেশ রোখা অত্যন্ত প্রয়োজন এবং সেই দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে অসমের সরকার, এমনটাই তিনি যেটা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার থেকে এনআরসি তে আবেদন না করলে আধার কার্ড কিন্তু পাওয়া যাবে না। এবং যারা নতুন করে আধার কার্ডের জন্য আবেদন করছেন তাদেরকে কিন্তু এনআরসি তে যে তারা আবেদন করেছেন সেই আবেদনের রিসিপ্টটাও দেখাতে হবে। এবং পাশাপাশি দেখো এই যে যেমনটা জানাচ্ছিলাম, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। দেখো স্বাভাবিকভাবে বিরোধী মহলে এটা নিয়ে জল্পনা রয়েছে, বিরোধীরা এনআরসি এর বিরোধিতা করেছে, তবে আসামে কিন্তু এক দফা হয়ে গেছে, সেটা আসামে এক দফা হয়ে গেছে এবং বর্তমানে অনেক মানুষই এখনো তাদের বায়োমেট্রিক লক রয়েছে, প্রায় 9.5 লক্ষ মানুষ, যেমনটা জানাচ্ছিলাম। এবং আমি যদি একটু হিমন্ত বিশ্ব শর্মার কথা শোনাই, তিনি কিন্তু জানিয়েছেন আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসেবে নথিভুক্ত হওয়ার আবেদন করা নয়, এর মধ্যে বহু সন্দেহভাজন নাগরিক আছেন। অর্থাৎ সন্দেহভাজন নাগরিক বলতে যারা ভারতের নাগরিক নন, যারা অন্য দেশ থেকে, অন্য জায়গা থেকে এসেছেন বা যারা অন্য রকমের মোটিভ রয়েছে, সেই ধরনের নাগরিকদের কথা তিনি বুঝিয়েছেন এর মধ্যে। এবং সেই জন্য
আমরা অর্থাৎ আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে আধার কার্ডের জন্য এনআরসি তে আবেদনের রিসিট নাম্বার দিতে হবে, যেমনটা এতে তোমায় করে একটু আগেই শুভেন্দু, এই যে জানাচ্ছিলাম। এবং অসমের মধ্যে একটা বিক্ষোভ ছড়িয়েছে, তাতে করে কি বক্তব্য উঠে আসছে? অসমের নাগরিকরা এই নতুন যে ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী যে নতুন নির্দেশ, তাকে কি স্বাগত জানিয়েছেন? দেখো, এটা নিয়ে কিন্তু অনেক আগে থেকেই বিভিন্ন রকমের মত রয়েছে। একদিকে যখন এই সীমান্তবর্তী রাজ্যগুলির কথা আসে বা জনজাতি সম্প্রদায় থেকে শুরু করে যারা আদিবাসী রয়েছেন রাজ্যগুলি, তাদের একটা ভিন্ন মত দেখা যায়। এবং পাশাপাশি এই যে অসম সরকারের এই সিদ্ধান্তের ফলে ত্রিপুরার রাজ্যেও কিন্তু বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়েছে যে ত্রিপুরারও করা উচিত কিনা, এই পদক্ষেপ নেওয়া উচিত কিনা। কারণ কি, তোমায় আমি যেটা বলছিলাম এক্ষুনি যে ভিন্ন দু ধরনের মতামত দেখা যায়। এক হচ্ছে রাজনৈতিক বিরোধী যারা রয়েছেন, রাজনৈতিক বিরোধীরা এটার বিরোধিতা করছেন। অন্যদিকে যারা রয়েছেন জনজাতি বা আদিবাসী সেই এই রাজ্যগুলির, তারা কিন্তু এই জিনিসটাকে স্বাগত জানাচ্ছেন। কারণ তারা ওই তোমায় একটু আগেই যেমনটা জানাচ্ছিলাম যে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, পাশাপাশি ন্যাচারাল রিসোর্স থেকে শুরু করে সমস্ত দিকে কিন্তু একটা অর্থাৎ যে সুষম বন্টন, সেই সুষম বন্টনের ক্ষেত্রে একটা প্রভাব পড়ছে। অর্থাৎ এই যে দু ধরনের মতবাদ কিন্তু দেখা যাচ্ছে। একদিকে রাজনৈতিক বিরোধীরা তারা বিরোধিতা করে আসছেন, তারা বরাবরই বিরোধিতা করেছেন এনআরসি, কিন্তু অন্যদিকে জনজাতি বা যারা আদিবাসী রয়েছেন, সেই রাজ্যগুলির ভূমিপুত্র রয়েছেন, তারা কিন্তু বরাবরই চেয়ে এসেছেন এনআরসি হোক, সিএএ যাতে না হয়। এবং এই যে এই জিনিসগুলো নিয়ে কিন্তু বরাবর এই যে দ্বিমত, এটা কিন্তু একদম প্রবাহমান, সুপ্রীতি। একেবারে তাই। ধন্যবাদ তোমায় শুভেন্দু। কথা বলছিলাম ইতিমধ্যে অসমে এনআরসি বা ইতিমধ্যে সন্দেহভাজন নাগরিকদের যে প্রবেশ তা আটকানো, নাগরিকদের শনাক্ত করা, তার জন্য নয়া ব্যবস্থা নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার, এবং তারপরেই শুরু হয়েছে বিতর্ক। তবে আপাতত পক্ষে রাজ্যকে সুরক্ষিত করাই হচ্ছে মূল লক্ষ্য, সেই লক্ষ্যতে এগিয়ে যাচ্ছে অসম সরকার। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।